ভিডিও এডিটিং শিখতে কতদিন লাগে এবং একদম নতুন কেউ কি এটি শিখে আয় করতে পারে? হ্যাঁ, একদম নতুন কেউও ভিডিও এডিটিং শিখে আয় করতে পারে। বর্তমানে ইউটিউব, ফেসবুক, টিকটক, শর্টস ভিডিও, বিজ্ঞাপন, অনলাইন কোর্স এবং ব্যবসার প্রচারের জন্য প্রতিদিন অসংখ্য ভিডিও তৈরি হচ্ছে। আর এই কারণেই দক্ষ ভিডিও এডিটরের চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সবচেয়ে ভালো বিষয় হল, ভিডিও এডিটিং শেখার জন্য আপনাকে খুব বেশি উচ্চশিক্ষিত হতে হয় না। ধৈর্য, নিয়মিত প্র্যাকটিস এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকলে যে কেউ এটি শিখতে পারে। সাধারণভাবে যদি কেউ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেয়, তাহলে 2 থেকে 4 মাসের মধ্যেই বেসিক ভিডিও এডিটিং শিখে ফেলা সম্ভব। তবে প্রফেশনাল লেভেলে যেতে 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। শুরুতে আপনাকে কাটিং, ট্রানজিশন, টেক্সট যোগ করা, মিউজিক সেট করা, কালার ঠিক করা এবং সাউন্ড ব্যালেন্স শেখা লাগে। এরপর ধীরে ধীরে সিনেম্যাটিক এডিটিং, মোশন গ্রাফিক্স, কালার গ্রেডিং এবং অ্যাডভান্স ইফেক্ট শেখা যায়। অনেকেই মনে করেন ভিডিও এডিটিং শেখার জন্য খুব দামি কম্পিউটার দরকার। আসলে শুরুতে মাঝারি মানের কম্পিউটার দিয়েও শেখা যায়। এমনকি বর্তমানে অনেক মানুষ মোবাইল দিয়েও ভিডিও এডিটিং করে আয় করছে। মোবাইলে ক্যাপকাট, ভিএন, কাইনমাস্টার, ইনশটের মতো অ্যাপ ব্যবহার করা যায়। আর কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ, ফাইনাল কাট প্রো এবং ফিল্মোরা অনেক জনপ্রিয়। ভিডিও এডিটিং শেখার সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি বাস্তব দক্ষতা। অর্থাৎ একবার ভালোভাবে শিখে ফেললে আপনি দেশি এবং বিদেশি ক্লায়েন্টের কাজ করতে পারবেন। বর্তমানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো মার্কেটপ্লেসে হাজার হাজার ভিডিও এডিটিং কাজ পোস্ট হয়। সেখানে ইউটিউব ভিডিও এডিটিং, শর্টস ভিডিও, রিলস, বিজ্ঞাপন ভিডিও, পডকাস্ট এডিটিং এবং কর্পোরেট ভিডিও এডিটিংয়ের কাজ পাওয়া যায়। শুরুতে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়, যেমন 1 মিনিটের শর্ট ভিডিও এডিট, সাবটাইটেল যোগ করা বা সাধারণ কাটিং। এরপর ধীরে ধীরে রেট বাড়ানো যায়। একজন নতুন ফ্রিল্যান্সার হয়তো শুরুতে $5 থেকে $20 পায়, কিন্তু দক্ষতা বাড়লে একই কাজের জন্য $50 থেকে $500 পর্যন্ত পাওয়া সম্ভব। দ্বিতীয় বড় উপায় হল ইউটিউবারদের জন্য কাজ করা। বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল মালিক নিজে ভিডিও এডিট করেন না, তারা আলাদা ভিডিও এডিটর নিয়োগ দেন। আপনি চাইলে ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, ডিসকর্ড কমিউনিটি অথবা সরাসরি ইউটিউবারদের ইমেল করে কাজ খুঁজতে পারেন। আরেকটি জনপ্রিয় উপায় হল নিজের ইউটিউব চ্যানেল তৈরি করা। যদি আপনি ভালো ভিডিও এডিটিং জানেন, তাহলে নিজেই ফেসলেস ভিডিও, তথ্যভিত্তিক ভিডিও, শর্টস ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করতে পারেন। ইউটিউবের বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও ভালো আয় হয়। অনেকেই এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এডিটিং করেও আয় করছেন। ছোট ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, অনলাইন শপ এবং ব্র্যান্ডগুলো এখন নিয়মিত রিলস ও প্রচারণামূলক ভিডিও তৈরি করে। তারা ভিডিও এডিটরের সাহায্য নেয়। এই ধরনের কাজ লোকাল মার্কেটেও পাওয়া যায়। এছাড়া অনলাইন কোর্স তৈরি করেও আয় করা যায়। যদি আপনি ভিডিও এডিটিংয়ে দক্ষ হয়ে যান, তাহলে অন্যদের শেখানোর জন্য কোর্স বানাতে পারেন। ইউডেমি বা নিজের ফেসবুক পেজের মাধ্যমেও কোর্স বিক্রি করা যায়। তবে শুধু সফটওয়্যার জানলেই হবে না। ভালো কমিউনিকেশন, সময়মতো কাজ ডেলিভারি দেওয়া এবং ক্রিয়েটিভ আইডিয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টরা এমন এডিটর পছন্দ করে যারা শুধু কাটিং নয়, ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে পারে। ভিডিও এডিটিং করার জন্য কোন সফটওয়্যার সবচেয়ে ভালো? ভিডিও এডিটিংয়ের জন্য অনেক সফটওয়্যার আছে, তবে কোন সফটওয়্যার সবচেয়ে ভালো হবে সেটি নির্ভর করে আপনার কাজের ধরন, ডিভাইস এবং অভিজ্ঞতার উপর। নতুনদের জন্য সহজ সফটওয়্যার ভালো, আর প্রফেশনাল কাজের জন্য শক্তিশালী সফটওয়্যার প্রয়োজন হয়। যদি আপনি মোবাইলে ভিডিও এডিট করতে চান, তাহলে ক্যাপকাট বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এটি ব্যবহার করা সহজ এবং শর্টস ভিডিও, রিলস ভিডিও, টিকটক ভিডিও তৈরির জন্য দারুণ। এতে অটো ক্যাপশন, ট্রানজিশন, ইফেক্ট এবং মিউজিক যোগ করার সুবিধা আছে। এছাড়া ভিএন এবং কাইনমাস্টারও অনেক জনপ্রিয়। কম্পিউটারে ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যারগুলোর একটি। ইউটিউবার, ফিল্ম মেকার এবং প্রফেশনাল ভিডিও এডিটররা এটি ব্যবহার করেন। এতে উন্নত মানের কাটিং, কালার গ্রেডিং, অডিও এডিটিং এবং ইফেক্ট যোগ করা যায়। তবে নতুনদের জন্য এটি শুরুতে একটু কঠিন লাগতে পারে।
ডাভিঞ্চি রিজলভও আরেকটি অসাধারণ সফটওয়্যার। সবচেয়ে মজার বিষয় হল এর ফ্রি ভার্সনেও অনেক শক্তিশালী ফিচার পাওয়া যায়। বিশেষ করে কালার গ্রেডিংয়ের জন্য এটি খুব বিখ্যাত। বর্তমানে অনেক সিনেমা এবং বড় প্রজেক্টেও এটি ব্যবহার করা হয়। যদি আপনি সহজ এবং দ্রুত শেখা যায় এমন সফটওয়্যার চান, তাহলে ফিল্মমোরা ভালো হতে পারে। এর ইন্টারফেস সহজ এবং নতুনদের জন্য অনেক সুবিধাজনক। ইউটিউব ভিডিও, ভ্লগ এবং সাধারণ কন্টেন্ট তৈরির জন্য এটি ভালো। ম্যাক ব্যবহারকারীদের জন্য ফাইনাল কাট প্রো খুব জনপ্রিয়। এটি দ্রুত কাজ করে এবং অনেক প্রফেশনাল ইউটিউবার এটি ব্যবহার করেন। তবে এটি শুধু অ্যাপল ডিভাইসে চলে। এখন প্রশ্ন হল, নতুনদের কোন সফটওয়্যার দিয়ে শুরু করা উচিত? যদি মোবাইল ব্যবহার করেন তাহলে ক্যাপকাট ভালো, আর কম্পিউটারে শুরু করতে চাইলে ফিল্মমোরা বা ডাভিঞ্চি রিজলভ সহজ হবে। পরে ধীরে ধীরে প্রিমিয়ার প্রো শেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু সফটওয়্যার জানলেই সফল হওয়া যায় না। আসল বিষয় হল স্টোরি টেলিং, টাইমিং সেন্স, মিউজিক ব্যবহার এবং ভিডিওকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। একজন ভালো ভিডিও এডিটর জানে কোথায় কাট দিতে হবে, কোথায় জুম করতে হবে এবং কোন মুহূর্তে দর্শকের মনোযোগ বাড়াতে হবে। ভিডিও এডিটিংয়ে নতুনরা সবচেয়ে বেশি কী ভুল করে? ভিডিও এডিটিংয়ে নতুনরা কিছু সাধারণ ভুল করে, যার কারণে তাদের ভিডিও প্রফেশনাল দেখায় না। সবচেয়ে বড় ভুল হল অতিরিক্ত ইফেক্ট ব্যবহার করা। অনেক নতুন এডিটর মনে করেন বেশি ট্রানজিশন, বেশি জুম এবং বেশি ইফেক্ট দিলে ভিডিও ভালো লাগবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত ইফেক্ট ভিডিওকে অগোছালো এবং বিরক্তিকর করে তোলে। প্রফেশনাল ভিডিও সাধারণত অনেক পরিষ্কার এবং স্মুথ হয়, সেখানে শুধু প্রয়োজনীয় জায়গায় ইফেক্ট ব্যবহার করা হয়। তাই শুরু থেকেই কম কিন্তু ভালো নীতি অনুসরণ করা উচিত। দ্বিতীয় বড় ভুল হল খারাপ অডিও ব্যবহার করা। অনেক সময় ভিডিওর মান ভালো থাকলেও শব্দ পরিষ্কার না হলে দর্শক ভিডিও দেখা বন্ধ করে দেয়। তাই ভয়েস পরিষ্কার রাখা, ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো এবং সঠিক মিউজিক ব্যবহার করা খুব জরুরি। আরেকটি ভুল হল ভিডিও খুব বেশি লম্বা করা। বর্তমান সময়ে মানুষের মনোযোগ অনেক কম, তাই অপ্রয়োজনীয় অংশ কেটে ছোট এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করা গুরুত্বপূর্ণ। অনেক নতুন এডিটর কপিরাইট বিষয়টিও বুঝতে পারে না। ইউটিউবে অন্যের মিউজিক, ভিডিও ক্লিপ বা ছবি ব্যবহার করলে কপিরাইট সমস্যা হতে পারে, ফলে ভিডিও মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই কপিরাইট ফ্রি মিউজিক এবং লাইসেন্সকৃত কন্টেন্ট ব্যবহার করা উচিত। নতুনদের আরেকটি সমস্যা হল তারা নিয়মিত প্র্যাকটিস করে না। ভিডিও এডিটিং শুধু ভিডিও দেখে শেখা যায় না, নিজে কাজ করতে হয়, ভুল করতে হয়, তারপর সেখান থেকে শিখতে হয়। অনেকে আবার খুব দ্রুত টাকা আয় করতে চায়, কিন্তু শুরুতে বড় ইনকাম না হওয়াটাই স্বাভাবিক, কারণ শুরুতে অভিজ্ঞতা তৈরি করতে হয়। যারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যায় তারাই পরে সফল হয়। ফাইল ম্যানেজমেন্টেও অনেক নতুন এডিটর ভুল করে। ভিডিও, অডিও এবং প্রজেক্ট ফাইল ঠিকভাবে সাজিয়ে না রাখলে পরে সমস্যা হয়। তাই শুরু থেকেই ফোল্ডার গুছিয়ে কাজ করার অভ্যাস করা উচিত।